আজ আমরা আলোচনা করব লাভ ক্ষতির 10 নম্বর অঙ্কটা। কি বলছে? বলছে আসিফ চাচা একটি খেলনা 5% লাভে বিক্রি করলেন। আর আসিফ চাচা একটা খেলনা 5% লাভে বিক্রি করলেন, 5% লাভে বিক্রি করলেন। তারপর কি বলছে? বলছে যদি খেলনাটির ক্রয় মূল্য 20% কম এবং বিক্রয় মূল্য 34 টাকা কম হতো। তো বলছে যদি খেলনাটির ক্রয় মূল্য কম হতো, অর্থাৎ কয় পার্সেন্ট কম? 20% কম হতো, এবং বিক্রয় মূল্য যদি 34 টাকা কি হতো? কম হতো, তাহলে আসিফ চাচার 10% লাভ হতো। তাহলে ক্রয় মূল্য কমে গেল, এখানে বিক্রয় মূল্যও কমে গেল, তাহলে বলছে তার 10% কি হবে? লাভ হবে। তাহলে আসিফ চাচা 10% লাভ হতো। এবার চেয়েছে কি খেলনাটির ক্রয় মূল্য কত ছিল হিসাব করি। তাহলে আমাদের চেয়েছে কি খেলনাটির ক্রয় মূল্য কত ছিল, তাই তো? এবার আমরা করা যাক, যেটা আমাদের চেয়েছে খেলনাটির ক্রয় মূল্য কত সেটা আমাদের হিসাব করতে বলছে। আমরা ধরে নিচ্ছি খেলনাটির ক্রয় মূল্য ছিল x টাকা। তাহলে লেখা যাক, শুরু করা যাক অঙ্ক 10 নম্বর। ধরি খেলনাটির ক্রয় মূল্য সমান x টাকা। যেটা চেয়েছে সেটাকে আমরা ধরে নিলাম x। চেয়েছে খেলনাটির ক্রয় মূল্য কত, আমরা ধরে নিলাম খেলনাটির ক্রয় মূল্য x টাকা। এবার আমরা প্রথম থেকে শুরু করব। কি বলছে? বলছে আসিফ চাচা একটি খেলনা কয় পার্সেন্ট লাভে বিক্রি করলেন? 5% লাভে বিক্রি করলেন। তাহলে ক্রয় মূল্য ধরেছি কত? x। তাহলে 5% লাভে বিক্রি করলে বিক্রয় মূল্য কত হবে? অতএব 5% লাভে বিক্রয় মূল্য কত হবে? এটা হচ্ছে, যেহেতু লাভ হচ্ছে তাহলে ক্রয় মূল্যের সঙ্গে লাভটা যোগ হবে বিক্রয় মূল্যের ক্ষেত্রে। তাহলে বিক্রয় মূল্য বের করবো আমরা, যেহেতু লাভ হচ্ছে আমাদের 5%, তাহলে 5% লাভে বিক্রয় মূল্য কি হবে? ক্রয় মূল্যের সঙ্গে লাভটা যোগ হবে। তাহলে ক্রয় মূল্য কত? x, লাভ কত? 5%। সবসময় আমরা লাভটা বের করবো ক্রয় মূল্যের উপর, ক্ষতিটাও ক্রয় মূল্যের উপরে। তাহলে লাভটা হচ্ছে 5%। কার 5%? ক্রয় মূল্যের। তাহলে ক্রয় মূল্য x ইন্টু 5/100। এটা কত হচ্ছে? এত টাকা। x প্লাস 5 কোডিং 100, তাহলে কত হচ্ছে? x/20, তাহলে কত হচ্ছে? 21x/20, এত টাকা। এটা হলো 5% লাভের বিক্রয় মূল্য। প্রথমে 5% লাভ বিক্রি করছে, তাহলে খেলনাটির প্রথমে ক্রয় মূল্য ছিল আমাদের x টাকা, এবং যেহেতু 5% লাভ করছে তাহলে 5% লাভের বিক্রয় মূল্য হলো ক্রয় মূল্য, তার সঙ্গে লাভটা যোগ করলাম, তাহলে বিক্রয় মূল্য বেরিয়ে আসছে এটা। এবার কি বলছে? যদি খেলনাটির ক্রয় মূল্য 20% কম, তাহলে খেলনাটির ক্রয় মূল্যটা কি হবে? কমে যাবে। কয় পার্সেন্ট? 20%। তাহলে 20% কমলে, তাহলে 20% কমলে খেলনাটির ক্রয় মূল্য হবে সমান। তাহলে কি হচ্ছে? যেহেতু ক্রয় মূল্য আমাদের, খেলনাটির ক্রয় মূল্যটা আমাদের 20% কমে যাচ্ছে। তাহলে 20% যদি কমে যায়, তাহলে কম হলে কি করতে হবে? আমাদের বিয়োগ করতে হবে। তাহলে আমাদের ক্রয় মূল্য কত ছিল? x। তাহলে ক্রয় মূল্য ছিল x, যেটা কমে যাবে সেটা আমাকে বাদ করে দিতে হবে। কারণ যদি কোনো একটা জিনিসের ক্রয় মূল্য 70 টাকা থাকে, ধরো ক্রয় মূল্য 10 টাকা কমে গেল, তাহলে যেটা কমে গেল সেটা আমাকে বাদ দিতে হবে, তাহলে 70 হয়ে যাবে। তো একইভাবে যেহেতু খেলনাটির ক্রয় মূল্য কমছে কয় পার্সেন্ট? 20%, তাহলে খেলনাটির ক্রয় মূল্য হবে, ক্রয় মূল্য ছিল x, সেখান দিয়ে এটা কমবে, সেটা বাদ দিতে হবে। কতটা কমবে? 20%। কার ক্রয় মূল্য? 20%। তাহলে x এর এই ক্রয় মূল্য 20%, তাহলে 20/100, এত টাকা। তাহলে এটা কত হবে? x মাইনাস 5 কোডিং 100, x মাইনাস x/5 সমান এত টাকা। সমান কত হবে? ক্যালকুলেশন করলে এটা হবে 4x/5 টাকা। তাহলে আমাদের খেলনাটির ক্রয় মূল্য হবে 4x/5 টাকা। তাহলে যেহেতু 20% কমে গেল, তাহলে খেলনাটির ক্রয় মূল্য 20% কমলো। তাহলে খেলনাটির 20% কমলে খেলনাটির ক্রয় মূল্য হবে, ছিল ক্রয় মূল্য x, তাহলে সেখান থেকে কি বাদ দিতে হবে? যেটা আমাদের কমে যাবে। কত পার্সেন্ট কমছে? 20%। তাহলে x এর 20%, তাহলে x ইন্টু 20/100, এটা কমে যাচ্ছে। তাহলে এটা আমরা কি করলাম? ক্রয় মূল্য থেকে সেটা কমে যাচ্ছে, সেটা বাদ দিলাম। তাহলে আমাদের চলে আসলো 4x/5।
তাহলে এখন আমাদের ক্রয় মূল্য হয়ে গেল 4x/5। আগে ছিল ক্রয় মূল্য x টাকা, যেহেতু কমে যাচ্ছে বলে এখন খেলনাটির ক্রয় মূল্য হবে 4x/5। তো ক্রয় মূল্য কমবে না, এবং বলছে কি এবং বিক্রয় মূল্য যদি 34 টাকা কম হতো তাহলে বিক্রয় মূল্য 34 টাকা কমবে। তাহলে আগে বিক্রয় মূল্য কত ছিল এটা, তাহলে বিক্রয় মূল্য এখন কত হবে, 34 টাকা কমে যাবে। অতএব 34 টাকা, বাকিটা আমরা এখানে করছি, 34 টাকা কমলে বিক্রয় মূল্য হবে সমান 34 টাকা যদি কমে যায় তাহলে আমাদের বিক্রয় মূল্য কত হবে। তাহলে আমাদের বিক্রয় মূল্য ছিল কত, 21x/20। তাহলে এখন কমে যাচ্ছে 34 টাকা, তো 34 টাকা বিয়োগ হয়ে যাবে। তাহলে বিক্রয় মূল্য হবে 21x/20 মাইনাস 34 টাকা। তাহলে এখন আমাদের পরবর্তীতে আমাদের ক্রয় মূল্য হলো 4x/5 টাকা, আর বিক্রয় মূল্য যেহেতু 34 টাকা কম হয়েছে তাহলে বিক্রয় মূল্য এটা ছিল, তাহলে বিক্রয় মূল্য হয়ে গেল আমাদের এটা 21x/20 মাইনাস 34, এই টাকাটা চেয়েছে কি। তাহলে যদি দুটোই কমে যায়, ক্রয় মূল্য কমে গেল, তার মানে ক্রয় মূল্য এটা হলো, বিক্রয় মূল্য কমে গেল, তাহলে বিক্রয় মূল্য আমাদের এখন এটা হলো। তাহলে বলছে তাহলে আসিফ চাচার 10% লাভ হতো। তাহলে এই কন্ডিশনে আসিফ চাচার কি হতো, 10% লাভ হতো। তাহলে এখন যদি আসিফ চাচার 10% লাভ হয়, তা 10% লাভ কার উপরে হয়, সমস্ত কিছু আমি বলেছি তোমাদের, লাভও হবে ক্রয় মূল্যের উপরে, ক্ষতিও হবে ক্রয় মূল্যের উপরে। তাহলে আসিফ চাচার কয় পার্সেন্ট লাভ হচ্ছে, 10%। কখন, এখন। তাহলে এখন ক্রয় মূল্য কত, এখন ক্রয় মূল্য হচ্ছে আমাদের এটা, তাহলে আমাদের এর উপরে লাভ হবে 10%। তাহলে অতএব লাভ হচ্ছে আমাদের, অতএব লাভ কত, লাভ হচ্ছে কয় পার্সেন্ট এখন হচ্ছে, তাহলে যদি দুটোই কমে যায় তাহলে এখন লাভ হচ্ছে আমাদের 10%। তাহলে আমরা লাভটা বের করছি, লাভ কত কার উপরে হয় বললাম, ক্রয় মূল্যের উপরে। তাহলে ক্রয় মূল্য এখন কত, এখন ক্রয় মূল্য হচ্ছে 4x/5। তাহলে 4x/5 এখন হচ্ছে ক্রয় মূল্য, এর কয় পার্সেন্ট, 10%। তাহলে সবসময় হবে ক্রয় মূল্যের লাভ বা ক্ষতি হয় ক্রয় মূল্যের উপরে। তাহলে এখন আমাদের লাভ হয়ে গেল ক্রয় মূল্যের 10%। তাহলে 4x/5 × 10%, 10/100। তাহলে আমাদের 0 0 কাটো, 2 দুগুণে 4, 5 দুগুণে 10, তাহলে ওটা কত হচ্ছে, এটা হয়ে যাচ্ছে, পাশে লিখে দিই আমরা, তাহলে 2x/25। তাহলে আমাদের এখন লাভ হচ্ছে কত, 10%। কার উপরে লাভ হয়, ক্রয় মূল্যের উপরে। তাহলে ক্রয় মূল্য কত, 4x/5। তাহলে 4x/5 তার 10%, তাহলে 4x/5 × 10/100। এটা কাটাকাটি করে পেলাম আমরা 2x/25। এটা হচ্ছে আমাদের লাভ। তাহলে আমরা পরবর্তীতে ক্রয় মূল্য পেয়ে গেলাম, পরবর্তীতে আমরা বিক্রয় মূল্যটাও পেয়ে গেলাম, আর পরবর্তীতে আমরা লাভটাও পেয়ে গেলাম। তাহলে আমরা ক্রয় মূল্য পেয়ে গেছি, বিক্রয় মূল্য পেয়ে গেছি, লাভও পেয়ে গেছি। আর আমরা জানি কি লাভের সূত্র কি, লাভ বের করতে হলে আমাকে কি করতে হয়, কি বিক্রয় মূল্যকে ক্রয় মূল্য বাদ দিতে হয়। কারণ কোন একটা জিনিসের যদি ক্রয় মূল্য 80 হয় আর বিক্রয় মূল্য যদি 90 হয়, তার লাভ কত, বিক্রয় মূল্য 80 থেকে ক্রয় মূল্য 70 টাকা বাদ দিতে হবে। তাহলে এখানে আমাদের যেহেতু ক্রয় মূল্য জানি আর বিক্রয় মূল্য জানি, লাভও জানি, তার লাভ বের করার সূত্র হলো বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ। তাহলে আমাদের বিক্রয় মূল্য হচ্ছে এটা আর ক্রয় মূল্য হচ্ছে এটা, লাভ হচ্ছে এটা মাইনাস এটা। তাহলে এটা একদম আমরা শর্ত অনুসারে সেটা লিখেছি, অতএব শর্ত অনুসারে আমাদের বিক্রয় মূল্য কত এখন পরবর্তীতে, 21x/20 মাইনাস 34। এখান থেকে আমাদের বাদ দিতে হবে ক্রয় মূল্যটা। ক্রয় মূল্য কত পাবো আমাদের, 4x/5। 4x/5 এখন আমাদের ক্রয় মূল্য। তাহলে আমরা বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিয়ে দিলাম, তাহলে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিলে আমরা কি পাই, লাভ পাই। তাহলে আমাদের লাভ কত, 2x/25। তাহলে আমরা এখন বলতে বসে দিলাম 2x/25। তাহলে এই 17 সালে বুঝতে পেরেছো? তাহলে আরেকবার দেখে নাও, আমি বলছি এটা হচ্ছে আমাদের ক্রয় মূল্য, এটা হচ্ছে আমাদের বিক্রয় মূল্য। তাহলে লাভ বের করার ফর্মুলা কি, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ। তাহলে এটা হচ্ছে আমাদের বিক্রয় মূল্য বসালাম, মাইনাস মানে বিয়োগ করলাম ক্রয় মূল্য 4x/5। তাহলে এই 4x/5 বিয়োগ করলাম সমান হচ্ছে লাভ 2x/5। তাহলে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য সমান হচ্ছে আমাদের লাভ। তাহলে এখান থেকে আমরা সমাধান করি এই সমীকরণটাকে, তাহলে আমাদের x এর মানটা বেরিয়ে আসবে। আর xটা কি, xটা হচ্ছে খেলনাটির ক্রয় মূল্য, যেটা আমাদের উত্তর চেয়েছি খেলনাটির ক্রয় মূল্য কত ছিল। তাহলে খেলনাটির ক্রয় মূল্য কত, x। তাহলে আমার x এর মান বেরিয়ে গেলে অঙ্কটা হয়ে যাবে। তাহলে x এর মানটা তোমরা নিজেরও পারো বের করতে, তবুও দেখে নাও একটু কত হবে, 21x/20 মাইনাস 4x/5
এটা এই পাশে নিয়ে আসছি 2x/25 ইকুয়াল টু -34 টা পাশে নিয়ে গেলাম, তাহলে +34 হয়ে গেল। তাহলে ভগ্নাংশের যোগ করলে আমাদের হবে 20, 5 আর 25, এই তিনটার ভগ্নাংশের যোগ করলে কত হবে? 5 5 5 20 100, তার মানে এটা হবে আমাদের ভগ্নাংশের যোগ 100 হবে, লসাগু 100 হবে। তাহলে 5 20 100, 5 5 21 105x, এটা হচ্ছে 105x মাইনাস 5 20 120 4 20 80x মাইনাস 4 25 4 4 2 8x হচ্ছে 34। তারপর এরপরের লাইনটা কি হবে? 105 থেকে 80 আর 88 বাদ, 105 থেকে 88 বাদ দিলে হয়ে যাচ্ছে আমাদের 17x, এটা থাকবে 17x সমান 100 অবশ্যই গিয়ে গুণ হয়ে যাবে, তাহলে গুণ করলে কত হবে? 100 × 34 করে 34 × 100। তাহলে এখান থেকে আমাদের x সমান কত হবে? 34 × 100/17। তাহলে কাটাকাটি করলে কত হবে? 17 দুগুণে 34, এটা পাশে লিখে দিলাম না, নিচে আর দেখা যাবে না, তাহলে 100 দুগুণে হয়ে যাচ্ছে আমাদের 200। তাহলে x এর মান আমাদের বেরিয়ে আসলো কত? 200। তাহলে x এর মান যেহেতু 200 বেরিয়ে আসলো, অতএব আমাদের খেলনাটির ক্রয় মূল্য কত ধরেছি? x, আমাদের খেলনাটির ক্রয় মূল্য হচ্ছে আমাদের 200 টাকা। হয়ে গেল আমাদের 10 নম্বর অঙ্কটা। আমরা এবার করব 11 নম্বর অঙ্কটা। আমরা এখানকার ম্যাক্সিমাম অঙ্ক বলতে পারো সবটা অঙ্কই করে দিচ্ছি, কারণ এখানকার চ্যাপ্টারে প্রত্যেকটা অঙ্ক কিন্তু ভিন্ন ভিন্ন ধরনের, বলে আমাদের ম্যাক্সিমামটাই করে দিতে হবে, বলতে পারো সবটাই। দেখো প্রথমে বলছে 11 নম্বর অঙ্কটা কি বলছে? বলছে টাকায় 12টি জিনিস বিক্রি করলে 4% ক্ষতি হয়। তাহলে টাকায় মানে কি? 1 টাকায়। তাহলে 1 টাকায় যদি আমরা 12টি জিনিস বিক্রি করি তাহলে আমাদের 4% ক্ষতি হবে। টাকায় কটি জিনিস বিক্রি করলে আমাদের 44% লাভ হবে? তাহলে টাকায় কটি জিনিস বিক্রি করলে বলছে 44% লাভ হবে, তাহলে ক্ষতি না হয়ে আমাদের লাভ হবে। তাহলে আমরা টাকায় 12টি দিচ্ছিলাম, তাহলে ক্ষতি হচ্ছিল, তাহলে টাকায় আমাদের কম করে দিতে হয়, 12টি দেওয়া যাবে না, 12টা জায়গায় কম হবে, 10টা 8টা 9টা 7টা 6টা কিছু একটা হবে, তাহলে টাকায় আমাদের কম করে বিক্রি করতে হবে। তাহলে এই অঙ্কটা আমরা করবো কি হবে? দেখতে একটু অন্যরকম অঙ্কটা, তাহলে করা যাক। টাকায় 12টি জিনিস বিক্রি করলে আমাদের 4% ক্ষতি হয়, তাহলে টাকায় কটি জিনিস বিক্রি করলে আমাদের 44% লাভ হবে? তাহলে নিশ্চয়ই টাকায় আমরা 12টি বিক্রি করলে আমাদের ক্ষতি হয়েছে, তাহলে টাকায় আমরা 12টা দেবো না, তার থেকে কম দেবো, সেখানে হোক 10টা হোক 8টা হোক 6টা হোক 4টা হোক কিছু একটা আমাদের হবে। তাহলে এখানে লক্ষ্য করো, প্রথমে আমাদের বলছে 4% কি হচ্ছে? ক্ষতি হচ্ছে। কিভাবে, কেন ক্ষতি হচ্ছে? যেহেতু টাকায় কটি দিচ্ছি? 12টি, তাহলে টাকায় 12টি দেওয়ার জন্য আমাদের 4% ক্ষতি হচ্ছে, তাহলে টাকায় 12টি দেওয়া যাবে না। তাহলে 4% ক্ষতি কথাটার মানে কি? তাহলে 4% ক্ষতি মানে 100 টাকায় ক্ষতি 4 টাকা। তাহলে 4% ক্ষতি কথাটার মানে হলো ক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে আমাদের ক্ষতি হবে ক টাকা? 4 টাকা। তাহলে 100 টাকায় যদি আমাদের 4 টাকা ক্ষতি হয়ে যায় তাহলে বিক্রি করতে হবে ক টাকায়? 100 থেকে 4 আমাদের বাদ, তাহলে আমাদের বিক্রয় মূল্য হবে 100 থেকে 4 বাদ তাহলে 96, তাহলে বিক্রি করতে হবে 96 টাকা। তাহলে 4% ক্ষতি হওয়াটার মানে হলো ক্রয় মূল্য যদি আমাদের 100 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 96 টাকা। আমরা এই লাইনটা উল্টে যদি লিখি, উল্টো হবে লিখবো, বিক্রয় মূল্যটা আগে লিখবো, ক্রয় মূল্য টাকা পরে লিখবো। তাহলে বিক্রয় মূল্য 96 টাকা হলে ক্রয় মূল্য হচ্ছে আমাদের 100 টাকা, সেটাই আমরা লিখবো। কি 4% ক্ষতির ক্ষেত্রে 4% ক্ষতির ক্ষেত্রে বিক্রয় মূল্য 100 টাকা, বিক্রয় মূল্য 100 নয়, বিক্রয় মূল্য 96 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। আমাদের ক্রয় মূল্যটা আগে লেখার কথা ছিল, আমরা ক্রয় মূল্যটা পরে লিখলাম এই জন্য, কারণ আমাদের 1 টাকায় বিক্রি করলে তাহলে বিক্রয় মূল্য দেওয়া আছে টাকায়, ওই জন্য আমরা বিক্রয় মূল্য টাকা লিখলাম। তাহলে 4% ক্ষতির কথাটার মানে হলো ক্রয় মূল্য 100 টাকা হলে 4 টাকা ক্ষতি, তার মানে বিক্রয় মূল্য হবে 96 টাকা। তাহলে আমি এই লাইনটা ঘুরে লিখেছি, আগে লিখেছি বিক্রয় মূল্য, তাহলে বিক্রয় মূল্য 96 টাকা হলে ক্রয় মূল্য কত? 100 টাকা। তাহলে বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য কত হবে? 100/96 টাকা।
তাহলে ও টাকায় বিক্রি করছে 12টি জিনিস, টাকায় মানে 1 টাকায়, তাহলে ওই 1 টাকায় 12টি জিনিস বিক্রি করছে, তাহলে 12টি জিনিস বিক্রি করেছে ক টাকায়? 1 টাকায়। তাহলে বিক্রয় মূল্য যদি 1 টাকা হয় তাহলে তার ক্রয় মূল্য হচ্ছে 100/96 টাকা। তার মানে এখান থেকে বুঝতে পারলাম যদি 1 টাকায় ও বিক্রি করে থাকে 12টি জিনিস, তো ক্রয় মূল্য অর্থাৎ কিনেছে কত টাকায়? 100/96 টাকায়। তাহলে কে টাকায় ও জিনিসটা কিনেছে? তাহলে 1 টাকায় ও বিক্রি করেছে 12টা জিনিস, তাহলে 12টা জিনিস বিক্রি করেছে 1 টাকায়। তাহলে যদি 12টা জিনিস বিক্রি করে 1 টাকায়, তাহলে কিনেছে ক টাকায় সেই 12টা জিনিস? তাহলে সেই 12টা জিনিসের বিক্রয় মূল্য যদি 1 টাকা হয় তাহলে আমার ক্রয় মূল্য কত বেরিয়ে আসলো? 100/96। তাহলে আমরা কি জানলাম? কি বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 100/96 টাকা। তাহলে আমাদের এখানে ক্লিয়ার হয়ে যাচ্ছে কি, যেহেতু আমরা 1 টাকায় বিক্রি করেছি 12টি জিনিস, তাহলে এই 12টি জিনিস ক্রয় মূল্য হচ্ছে 100/96 টাকা। তাহলে 12টি জিনিস আমরা কিনেছি 100/96 টাকা। তাহলে 12টি জিনিস আমরা 1 টাকায় বিক্রি করেছি, তাহলে বিক্রয় মূল্য 1 টাকা যদি হয় তাহলে সেই 12টি জিনিসের ক্রয় মূল্য হচ্ছে আমাদের 100/96 টাকা। এবার বলছি আমরা এই দামে ক্রয় বিক্রি করেছি, তাহলে আমাদের ক্রয় মূল্য এটা হচ্ছে। বলছে আমরা ক্ষতি করে বিক্রি করবো, আমরা লাভ করবো। কিরকম লাভ? বলছে টাকায় কটি জিনিস বিক্রি করলে তার 44% লাভ হবে। তাহলে 44% লাভ কখন হবে? তাহলে 44% লাভ হওয়াটার মানে কি? ক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য 44 টাকা লাভ হবে, তাহলে আমাকে বিক্রি করতে হবে 144 টাকায়। তাহলে 44% লাভ করাটার মানে হলো ক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য হবে 144 টাকা, কারণ 40 টাকা লাভ আমাদের। তাহলে 44% লাভের ক্ষেত্রে 44% লাভের ক্ষেত্রে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য সমান হবে আমাদের 144 টাকা। তাহলে ক্রয় মূল্য যদি 44% লাভ আমাদের তখনই হবে যদি আমরা 100 টাকায় কিনে 144 টাকায় বিক্রি করি। তাহলে 44% লাভের ক্ষেত্রে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হচ্ছে আমাদের 144 টাকা। তাহলে ঐকিক নেমে কি হবে? ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে? 144/100 টাকা। ক্রয় মূল্য আমরা কিনেছি ক টাকায়? যদি 1 টাকায় বিক্রি করেছি তাহলে আমরা কিনেছি এই টাকায় 100/96 টাকা। তাহলে কিনেছি আমরা 100/96, তাহলে ক্রয় মূল্য 100/96 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে? 144/100 গুণিত একদম হয়ে যাবে 100/96। তাহলে এটা আমাদের কাটাকাটি যাবে, 100 কেটে গেল। 12 ঘনান্ত 12 12 144, 8 12 96, তাহলে 12/8, 3 4 2 8, 3 4 12, তাহলে কত হলো? 3/2 টাকা। 3/2 টাকা মানে 1.5 টাকা। 3/2 টাকা মানে কত টাকা হলো আমাদের? 1.5 টাকা। তাহলে আমাদের এই ক্রয় মূল্যটা ছিল, তাহলে 44% লাভ যদি করি তাহলে ক্রয় মূল্য যদি আমাদের এটা হয় তাহলে আমাদের বিক্রি করতে হবে 3/2 টাকায়। তাহলে আমাদের এখন বিক্রয় মূল্য হয়ে গেল 3/2 টাকা। তাহলে আমাদের 3/2 টাকায় বিক্রি করতে হবে। তাহলে আমরা আগে বিক্রি করছিলাম ক টাকায়? 1 টাকায়, আর এখন বিক্রি করতে হবে 3/2 টাকায়, মানে 3/2 মানে 1.5 টাকায়। তাহলে যদি আমরা 12টি জিনিস 1 টাকায় বিক্রি করি তাহলে আমাদের 4% ক্ষতি হচ্ছে, আর সেই 12টা জিনিস যদি আমরা 3/2 টাকা অর্থাৎ 1.5 টাকায় বিক্রি করি তাহলে আমাদের 44% লাভ হবে। এটা আমাদের ক্লিয়ার। তাহলে আমরা আগে জানতে পারলাম কি আমাদের যদি 1 টাকায় বিক্রি করতাম ওই 12টি জিনিস তাহলে আমাদের 4% ক্ষতি হতো। এখন ক্রয় মূল্য এত, এখন বিক্রয় মূল্য হচ্ছে আমাদের 3/2 টাকা। তাহলে 3/2 টাকা যদি বিক্রি করি তাহলে এই কন্ডিশনটা মানবে, তার মানে আমাদের 44% লাভ হবে। তাহলে আগের বিক্রয় মূল্য ছিল 1 টাকা আর এখন বিক্রয় মূল্য হয়ে গেল 3/2 টাকা। তাহলে এখন 1 টাকায় 12টা জিনিস দেওয়া যাবে না। 1 টাকায় 12টা জিনিস দিলে আমাদের 4% ক্ষতি হয়ে যাবে। তাহলে আমাদের ক টাকায় দিতে হবে? আমাদের 1.5 টাকা অর্থাৎ 3/2 টাকায় 12টা জিনিস বিক্রি করতে হবে। তাহলে এখন বলছে এখন কটা জিনিস টাকায় কটা জিনিস বিক্রি করলে তার 44% হবে, এখন টাকায় কত হবে? তাহলে এখন 3/2 টাকায় বিক্রি হয় 12টি জিনিস। এখন তাহলে
3/2 টাকায় বিক্রি হয় আমাদের 12টি জিনিস। এখনকার কথা বলছি, 1.5 টাকায় 12টি জিনিস বিক্রি হয়। তাহলে এখন বলছে টাকায় কটি জিনিস বিক্রি হবে, তাহলে ওই নিয়ম কি বলছে, এখন 1 টাকায় বিক্রি হয় 12 গুণিত এটা কি হয়ে ভাগ হয়ে যাবে, তাহলে ভাগ হলে বলে যায় গুণ 2/3 জিনিস, 3 4 12, 4 2 8 8। তাহলে এখন আমরা বুঝতে পারলাম এখন 1 টাকায় নয়, এখন 1.5 টাকা, তো 3/2 টাকায় আমাকে 12টা জিনিস দিতে হবে, তাহলে আমাদের লাভ হবে। তাহলে এখন 3/2 টাকায় বিক্রি হচ্ছে কয়টি, 12টি জিনিস। তাহলে 12টি জিনিস এখন 1.5 টাকায় বিক্রি করতে হবে, কিন্তু যে টাকায় কয়টি, তো 3/2 টাকায় যদি 12টি জিনিস বিক্রি করি তাহলে 1 টাকায় বিক্রি কত হবে, 12 ইন্টু উল্টে গুণ 2/3, তাহলে এটা হয়ে গেল আমাদের 8টি। তাহলে আমরা জানতে পারলাম এখন টাকায় 12টি নয়, এখন টাকায় কয় দিতে হবে, 8টি। 8টি যদি লিখে দেবো, অতএব টাকায় 8টি জিনিস বিক্রি করলে আমাদের 44% লাভ হবে। অতএব আমরা লিখে দিলাম, অতএব টাকায় মানে 1 টাকায়, তাহলে এখন টাকায় 8টি। তাহলে আগে 12টি দিচ্ছিলাম বলে আমাদের ক্ষতি হয়ে যাচ্ছিল, এখন যদি 8টি দিই তাহলে আমাদের লাভ হবে। তাহলে অতএব টাকায় 8টি জিনিস বিক্রি করলে 44% লাভ হবে। তাহলে আমাদের ক্লিয়ার হয়ে গেল, এখন টাকায় 8টি যদি আমরা বিক্রি করি তাহলে আমাদের 44% লাভ হবে।